নমস্কার বন্ধুরা, সবার মা তারা মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কৃষ্ণ অষ্টমী অর্থাৎ শ্রীগুরু বামদেব বাবার তিরোধান তিথি। বাবা স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহে গমন করার পরেও তিনি আমাদের মধ্যে তার অহেতুক কৃপা ও অসীম করুণা দান করে চলেছেন। আজ তেমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটি আমরা শ্রীগুরু বামদেব বাবার একমাত্র প্রামাণ্য জীবনী অর্থাৎ শ্রী শ্রী বামলীলা গ্রন্থ থেকে খুঁজে পাই। 7ই এপ্রিল 1928, বাংলা সন 25শে চৈত্র 1334। জনৈক এক ভক্ত রাত প্রায় 4:30 তারাপীঠে শ্রী বামের সমাধি মন্দিরের সম্মুখ হইয়া ধ্যান করিয়াছেন। সহসা খ্যাপাবামা ভক্তকে মহাকাশে দর্শন দিয়া বলিলেন, তুমি পূর্বজন্মে সপ্তদ্বীপের রাজা ছিলে, পুত্র হত্যার অপরাধে দারিদ্র্য ভোগ করিতেছ। তারাপীঠে আমার আশ্রম হইবে, তোমরাই তো আমার সব। পরের দিন রবিবার ভোর 4:30 নাগাদ পূর্বস্থানে বসিয়া ভক্ত ধ্যান করিতেছেন। বাবার প্রত্যাদেশ শুনিলেন, হরিচরণ আমার বড় ভালো ছেলে, সে আমার কাজকর্ম করবে, পরে তুমি করিবে। আবার বলিলেন, বছরে অন্তত একবার আসা চাই। ভক্ত পূর্বজন্মের সংবাদ ও ভবিষ্যতের ইঙ্গিতে আনন্দে আত্মহারা, তবু সংশয় তার মনকে ছাড়ে না। জনৈক ভক্ত তার বন্ধুর মুখে কাশীতে ভৃগুজ্যোতিষ কার্যালয়ের পুষ্টি গণনার কথা শুনিয়া তার মনে গণনার ইচ্ছার প্রকাশ হয়। তিনি কাশী যাত্রা করেন এবং নিজেই গণনা করান। কার্যালয়ের পণ্ডিত ভক্তের জন্মলগ্ন অনুসারে সঠিক পুষ্টি দিয়া এবং পড়িয়া শুনিয়া দেন। তাহা শুনিয়া তিনি অবাক হইলেন। খ্যাপা বাবা যে তাহার পূর্বজন্মের হত্যা দোষের কথা উল্লেখ করেছেন, ভৃগু কোন প্রাচীন যুগে পুষ্টিতে এই দোষের কথাই লিখিয়া গিয়াছেন। বলা বাহুল্য, বাবার আশ্রম মন্দির বামা মিশনের কর্মীদের দ্বারা তাহার ঘরের ওপরই নির্মিত হইয়াছে। যে বিধবার টাকার কথা বাবা বলিয়াছিলেন, সেই টাকাও বাবার জমি ক্রয়ের কাজে নিয়োজিত হইয়াছে। তাহার প্রতিটি ভবিষ্যৎবাণী বর্ণে বর্ণে ফলিয়াছে। এই হলো আজকের ঘটনাটি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বামদেব বাবা তারা মা আপনাদের সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।